ইউটিউব চ্যানেল। দেখো বন্ধুরা, আপকামিং ডব্লিউবি আপার প্রাইমারি টেটের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে তোমাদের মধ্যে কিন্তু অনেকের অনেক ডাউট আছে, অনেক কোয়েরিজ আছে। তো সেই ডাউটগুলো এই ভিডিওর মাধ্যমে অনেকটাই ক্লিয়ার করে দেবো। তবুও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। ফার্স্ট 1 নম্বর ডাউট তোমাদের মধ্যে এমন ক্যান্ডিডেটস আছো যারা হয়তো এমন একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছো যেই সাবজেক্টটা হয়তো আপার প্রাইমারি লেভেলে নেই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স বা সোশিওলজি নিয়ে কি করেছো, গ্র্যাজুয়েশন করেছো এবং মাস্টার্স করেছো, কিন্তু সেই সাবজেক্টটা আপার প্রাইমারি লেভেলে নেই। তখন তুমি যে সাবজেক্টের পরীক্ষাটা দেবে, 25 নম্বরের সাবজেক্টের যে পরীক্ষা হবে, সেটা তুমি কোন সাবজেক্টের উপর দেবে, এটা একটা ডাউট। এবার তোমাদের নোটিফিকেশনে দেখাবো যে নোটিফিকেশনে কি বলা হয়েছে। 2 নম্বর ডাউট হচ্ছে 50% কি মাস্ট, মানে 50% কি লাগবেই। 50% যদি লাগে তাহলে গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে না মাস্টার্সে 50% থাকতে হবে। তো এটারও কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবে বা উত্তর পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। 3 নম্বর হচ্ছে যে এখনো হয়তো অনেক ক্যান্ডিডেট আছো তোমরা যাদের বিএড বা ডিএলএড এখনো কমপ্লিট হয়নি, তাহলে কি তোমরা এই এক্সামের জন্য এলিজেবল কিনা, তো এটারও উত্তর তোমাদেরকে দেবো। তাহলে ফার্স্ট যে তোমাদের ডাউট, দেখো যে তুমি এমন একটা সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছো যে সাবজেক্টটা হয়তো তোমার আপার প্রাইমারি লেভেলে নেই, তাহলে তুমি কোন সাবজেক্টটা চুজ করবে। দেখো নোটিফিকেশনে কি বলা হয়েছে, নোটিফিকেশনটা দেখো, গেজেটের যে নোটিফিকেশন সেখানে বলা হয়েছে, দেখো এখানে নোট করে লেখা আছে, আ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর আ সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড অ্যাট লিস্ট দ্য গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ আ মিনিমাম অফ 300 ফুল মার্কস ইন দ্য রেলিভেন্ট অর কনসার্ন সাবজেক্ট। এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে, ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছো, এবার পলিটিক্যাল সায়েন্সের সাথে কোনো না কোনো সাবজেক্টের কি ছিল, কম্বিনেশন ছিল। এবার সেই সাবজেক্টগুলোতে যদি তুমি কি করো না, গ্র্যাজুয়েশন লেভেলে 300 মার্কের পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তুমি যে কোনো একটা সাবজেক্ট কিন্তু চুজ করতে পারবে। ধরো তুমি যখন পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, সেই সাবজেক্টের কম্বিনেশনে তোমার কি ছিল, মাইনর সাবজেক্ট হিসাবে হয়তো হিস্ট্রি ছিল, তাহলে হিস্ট্রিতে তুমি যদি 300 মার্কের পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তুমি কি করতে পারবে না, হিস্ট্রিটা তুমি সাবজেক্ট হিসাবে চুজ করতে পারবে এবং ওই যে 25 নম্বরের পরীক্ষা সেটা হিস্ট্রির উপর তুমি দিতে পারবে। তাহলে এটা 1 নম্বর ডাউটটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর হচ্ছে, দেখো 2 নম্বর ডাউট তোমাদের যে 50% কি মাস্ট। দেখো এখানে বলা হয়েছে, দেখো নোটিফিকেশনে বলা হয়েছে যে স্টেট গভর্নমেন্ট, দেখো দেখো conducted by the appropriate state government in accordance with the guidelines framed by the NCTE for the purpose। দেখো বলা হয়েছে যে NCTE এর গাইডলাইন্স অনুযায়ী পরীক্ষাটা হবে। NCTE এর গাইডলাইন্সে বলে যে তোমার গ্র্যাজুয়েশন উইথ 50% অথবা মাস্টার্স উইথ 50%। তাহলে দেখো তোমার যদি গ্র্যাজুয়েশনে 50% থাকে অথবা মাস্টার্সে যদি 50% থাকে, তাহলে কিন্তু তুমি এলিজেবল। এটা কিন্তু ম্যান্ডেটরি না যে গ্র্যাজুয়েশনেই থাকতে হবে অথবা মাস্টার ডিগ্রিতে থাকতে হবে, যে কোনো একটাতে 50% থাকলেই তুমি এলিজেবল। এবার যারা রিজার্ভ ক্যাটাগরিতে বিলংস করো তারা কিন্তু 5%-এর কি পাবে, রিল্যাক্সেশন পাবে। তাহলে 2 নম্বর ডাউট ক্লিয়ার হয়ে গেল তোমাদের। 3 নম্বর ডাউট যেটা, সেটা হচ্ছে তোমাদের যে যারা বিএড বা ডিএলএড করছো তারা কি এই এক্সামে বসতে পারবে না পারবে না। দেখো যেহেতু বলা হয়েছে যে এনসিটি এর গাইডলাইন্স অনুযায়ী হবে, তাহলে এনসিটি এর গাইডলাইন্স অনুযায়ী আমরা যদি সিটেটের কথা ভাবি, তাহলে তোমরা জানো পেপার 1 পেপার 2 আমরা বিএড বা ডিএলএড এ অ্যাডমিশন হয়ে থাকলে কি করতে পারি না, টেটের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এখানে তোমাদেরকে বলে দিই, যখন রিক্রুটমেন্ট প্রসেস যখন চলবে, অর্থাৎ ভেরিফিকেশন হবে তোমাদের, হয়তো সাবজেক্টের পর ভেরিফিকেশন, তুমি যখন টেট পাস করলে সাবজেক্ট দিলে তারপর তোমার যখন ভেরিফিকেশন হবে, ততদিনে তোমার কিন্তু যে তোমার প্রফেশনাল ডিগ্রি বিএড অথবা ডিএলএড সেটা যেন কমপ্লিট হয়ে যায়। তো আশা করি তোমাদের এই যে 3টে ডাউট আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, সেই ডাউটগুলোও কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। বাই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।